জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন্স। রাজ্যে গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করবে বিজেপি। রাজ্যের 4 বিধানসভা আসনে বিজয়ী প্রার্থীদের দ্রুত শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর রাজ্যপালকে চিঠি দিচ্ছে। শহরাঞ্চলে দৃশ্য দূষণ ঠেকাতে নতুন হোর্ডিং নীতি তৈরি করছে রাজ্য সরকার। কলকাতার কাশীপুরে তোলা আদায় প্রমোটারকে মারধর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত 6 জনের 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবাতের পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে প্রস্তাবিত কর্মসূচি বিজেপি আজ রাজভবনের সামনে ধর্নায় বসে। বিরোধী দলনেতা ছাড়াও দলের পরিষদীয় দলের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। যোগদান দলের নেতা তাপস রায় এবং রুদ্রনীল ঘোষ। রাজ্যের বিরোধীদের উপর আক্রমণ এবং মহিলাদের উপর নির্যাতন কেন হচ্ছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাওয়া হয়। বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু বাবু। ওই দিন রাজ্যের সব থানার সামনে বিক্ষোভ দেখাবেন বিজেপি কর্মী সমর্থকরা। 21শে জুলাই দিনটিকে কেন্দ্র করে সস্তা প্রচারের চেষ্টা চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচারের আলোয় আসার জন্য 21শে জুলাই দিনটিকে কোনো দল জেগে ওঠে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনের বিজয়ী প্রার্থীদের দ্রুত শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর রাজ্যপালকে চিঠি দিচ্ছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিঠিতে 4 জন নতুন বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উদ্যোগী হতে অনুরোধ করা হবে। নির্বাচন কমিশন বিধায়কদের জয়ের বিষয়টি বিধানসভার সচিবালয়কে জানালে সেই কাগজপত্র বিধানসভা এবং রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে পাঠানো হবে রাজভবনে। তারপরেই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্যপালের অনুমোদন না পায় সাম্প্রতিককালে বড়নগর এবং ভগবানগোলার বিজয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণ দীর্ঘ সময় আটকে ছিল। শহরাঞ্চলে দৃশ্য দূষণ ঠেকাতে রাজ্য সরকার নতুন হোর্ডিং নীতি তৈরি করছে। হেরিটেজ ভবন, শ্মশান, কবরস্থান, জলাশয় এবং বনাঞ্চলে হোর্ডিং লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। প্রতিটি পুরসভাকে নো হোর্ডিং জোন চিহ্নিত করতে বলা হয়েছে। নতুন হোর্ডিং নীতিতে স্পষ্ট জানানো হয়েছে, বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে কারোর বাড়িতে আলো বাতাস চলাচল বন্ধ করা যাবে না। জীবনহানির আশঙ্কা রয়েছে এমন কোন এলাকায় হোর্ডিং লাগানোর অনুমতি দেওয়া যাবে না। হোর্ডিং লাগানোর ফলে শহরের নান্দনিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে কিনা তাও বিবেচনা করে দেখা হবে। পাশাপাশি হোর্ডিং এর লাল ও সবুজ আলোর ব্যবহারে পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন, পুরসভাগুলিকে এখন থেকে বাধ্যতামূলকভাবে নতুন হোর্ডিং নীতি মেনে চলতে হবে। উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী যত্রতত্র হোর্ডিং লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘাবত ডিএ মামলা আগামীকাল সুপ্রিম কোর্টে উঠছে। বিকেল 4টে নাগাদ মামলাটি শুনানি হওয়ার কথা। বিচারপতি ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। এর আগে 11 বার সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য নির্ধারিত হলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি। উল্লেখ্য, প্রায় 4 মাস পর এই মামলার ফের শুনানি হওয়ার কথা। কলকাতার কাশীপুরে বিধায়কের নাম করে তোলা দায়, প্রমোটারকে মারধর, অফিস ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে পুলিশ মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের শিয়ালদহ আদালতে তোলা হলে আদালত 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে দিয়েছে। অভিযোগ, রানা ও তার দলবল কাশীপুর থানা এলাকায় এক প্রমোটারের অফিস চড়াও হয়ে 5 লক্ষ টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় প্রমোটারকে। তার প্রায় 2 লক্ষ টাকার একটি হীরের আংটি খোয়া যায় বলে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অপরাধ করলে অভিযুক্তকে সাজা পেতে হবে। পুর ও নগরায়ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম মন্তব্য করেছেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল কংগ্রেস নেতা বাপি রায়ের দেহ গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। 24 ঘন্টা পার হয়ে গেলে পুলিশ এখনো দুষ্কৃতীদের কেন গ্রেপ্তার করতে পারেনি সেই প্রশ্ন উঠেছে। এদিকে এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার। কলকাতার হাতিবাগান এলাকায় বিধান সরণি এবং কাশীবোস লেনের সংযোগস্থলে জল সরবরাহের জন্য মাটি খুঁড়তে গিয়ে গতকাল এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আজ তার পরিচয় জানা গেছে বলে পুলিশ সূত্রে খবর। সুপর্ণা সিল নামে ওই মহিলার বাড়ি শ্যামপুকুর এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। 2 দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ থেকে 70 কিলোমিটার দূরে সাগর থেকে জল উদ্ধার হয়েছে ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবীদের দেহ। ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্য বন্দর থেকে এফপি বাবার লোকনাথ ট্রলার চেপে 14 জন মৎস্যজীবী ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেন। গত 11 জুলাই জম্বুদ্বীপ থেকে আরো গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান 55 বছরের মোহন মাঝি। এরপরেই উপকূল রক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে। গতকাল কুলপির হারার বাসিন্দা
ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর আর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামের পিএইচডি তে ভর্তি নিয়ে জটিলতা কাটাতে চলেছে। গতকালই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিহাসে পিএইচডি তে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 26শে জুন ভর্তি ইন্টারভিউর পর দেখা যায় হুগলি জেলা সংশোধনাগারে বন্দী মাও নেতা অর্ণব দাম ওরফে বিক্রম প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু জেলে থাকা অবস্থায় কিভাবে পিএইচডির কোর্স ওয়ার্ক করবেন তিনি, সে বিষয়ে জটিলতা সৃষ্টি হয়। এদিকে অর্ণবকে আজ কড়া নিরাপত্তায় হুগলি জেলা সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয়। বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে এক ধাক্কায় মাসুল অনেকটাই বাড়িয়ে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর সামনে ব্যবসা বৃদ্ধির নতুন সম্ভাবনা দরজা খুলে গিয়েছে। একই সঙ্গে 4G পরিষেবা চালু হয় এবং মাসুলের হার অপরিবর্তিত থাকার কারণে বহু মানুষ বিএসএনএল এর দিকে ঝুঁকেছেন। কলকাতার সংস্থা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস সরকার আকাশবাণীকে জানিয়েছেন, 1 জুলাই থেকে এ পর্যন্ত গোটা রাজ্যে 52,000-এর বেশি গ্রাহক নতুন বিএসএনএল কানেকশন নিয়েছেন। অন্য সংস্থা থেকে পোর্ট করে বিএসএনএল এ আসা গ্রাহকের সংখ্যা 14,506। এই সময় শুধুমাত্র কলকাতা সার্কেলের 16,500 জন বিএসএনএল মোবাইল সংযোগ নিয়েছেন, যার মধ্যে 5,800 মানুষ এসেছেন অন্যান্য সংস্থার সংযোগ ছেড়ে। এত সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়ার পরিকাঠামো বিএসএনএল এর আছে কিনা সে প্রশ্নের জবাবে দেবাশিস বাবু জানান, সাম্প্রতিককালে পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণিঝড়ের পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলার বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল উত্তরের 8 জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এর মতো জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন অশান্তি, সিপিএম এবং তৃণমূল নেতা কর্মীদের দস্তাদস্তিতে ঝরল রক্ত। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সুলতাননগর এলাকায় তুমুল উত্তেজনা। পূর্ণগড়ের দাবিতে অনড় রাজ্যের শাসক শিবির। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ সিপিএম এর। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, নামানো হয়েছে র্যাব। গত 2019 সালে দাসপুরের সুলতাননগর জোট গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ড ভোট করেনি। প্রশাসক নিয়োগ করে অভিযোগ, প্রশাসকের আড়ালেই তৃণমূলের চলতি সমবায় চলতো। অসন্তোষের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে রবিবার মোট 31টি আসন বিশিষ্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়। সকাল 8টা নাগাদ ভোট শুরুর পর থেকে অশান্ত হয়ে ওঠে এলাকা। সিপিএম এর সমবায় বাঁচাও মঞ্চের অভিযোগ, বহিরাগত দিয়ে ছাপ্পা ভোট দিয়েছে রাজ্যের শাসক শিবির। এই অভিযোগ ঘাটাল পাঁশকুড়া রাজ্যের সড়ক অবরোধ ও সিপিএম। যদিও পুলিশ অবরোধকারীদের হটিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ভোট শেষে দেখা যায় তৃণমূল পেয়েছে 15টি, সিপিএম সমবায় বাঁচাও মঞ্চের প্রাপ্ত ভোটের সংখ্যা 12। বিজেপি পেয়েছে মাত্র 4টি ভোট। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া তৃণমূল নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। লক্ষ্মীর ভান্ডার পেয়েও ভোট দেননি যারা, তাদের নাম কেটে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি। 21শে জুলাই প্রস্তুতি সভা থেকে বলে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভান্ডারের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতি। তৃণমূল নেতা ঠিক কি বলেছেন? দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ায় বিজেপি কে ভোট দিয়েছে। অন্ততপক্ষে আমাদের কিছু জনের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে বাদ দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই টাকাটা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদীর টাকা নয়, তৃণমূল সরকারের টাকা। বিষয়টি নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। বিজেপি নেতা বিরাজ বসু বলেন, বিচারকের আসনে বসে বিরোধী দল করলেই তাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া যাবে না। হাওড়ায় আবারও শিশু চোর সন্দেহে গণপিটুনির ঘটনা। এবার বাঁকড়ার ফকিরবাগান এলাকায় এক যুবককে ঘিরে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, কিন্তু উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে ছাড়িয়ে আনতে কার্যত নাকাল হতে হয় পুলিশকে। পরে ওই যুবককে পুলিশ আটক করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারির কোনো খবর মেলেনি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ফকিরবাগান এলাকায় এক যুবককে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কয়েকজনের অভিযোগ, ওই যুবক একটি শিশুকে চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন কজন। শুরু হয় মারধর। কয়েকজন সেই মারধরের ছবি ভিডিও করেন। বেশ কয়েকটি ভিডিওয়ে দেখা যায় যুবককে ঘিরে ধরে কিল চড় মারছেন কয়েকজনের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, কিন্তু পুলিশের সামনেই ওই যুবককে মারধর করা হয়। চলে ধাক্কাধাক্কি। বেশ কিছুক্ষণের চেষ্টায় শিশু চোর সন্দেহে নিগৃহীত যুবককে উদ্ধার করে গাড়িতে তোলে পুলিশ। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ওই যুবককে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কোনোভাবেই পুলিশের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ জানাননি। স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনা তদন্ত করা হচ্ছে। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।